আমি ডাক্তার মোহাম্মদ জসিমউদ্দিন, চিকিৎসা শিক্ষা ফাউন্ডেশন বাংলাদেশের একজন নিয়মিত শিক্ষার্থী। আমার কোর্সের নাম হচ্ছে সিসিটিপি। আমার রোল নম্বর হচ্ছে 1/012522। আমার কোর্সের শিক্ষক ছিলেন ডাক্তার মিজানুর রহমান স্যার এবং ডাক্তার পবিত্র কুমার শীল স্যার। স্যারদের অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে আমরা সিসিটিপি অর্থাৎ ক্যান্সার কেয়ার গিভার কোর্সটি সম্পূর্ণ করতে যাচ্ছি এবং আজ আমি আপনাদের সামনে আলোচনা করব ক্যান্সার রোগীর 5জন ক্যান্সার রোগীর কিভাবে এরা আছে বা কারা মারা গেছে তাদের বিষয় নিয়ে আজকে আলোচনা করব। শেষ পর্যন্ত সাথে থাকুন। আমি প্রথমেই আপনাদেরকে রিপোর্ট দেখাচ্ছি যে রিপোর্টের মধ্যে কি লেখা আছে। এখানে দেখেন, এই রিপোর্টের মধ্যে আমি মার্কিং করেছি। এই মার্কিংয়ের যে বিষয়টা এখানে আমি তুলে ধরছি। যখন এই রোগীর সাথে আমার সাক্ষাৎ হয়, রোগীর সাথে আমি কথা বলি, তখন এই রিপোর্টটা এইভাবে ছিল। রিপোর্টের মধ্যে কি লেখা আছে আমি একটু পড়ি। রাইট সাইডেড অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি উইথ সাসপেক্টেড সফট টিস্যু মাস অ্যাট মাইট ইউরেটার। উনি আমার কাছে যখন আসছিলেন তখন 6/12/2024 আমার কাছে আসছিলেন এবং পরামর্শ নেওয়ার জন্য আসছিলেন। আমি ওনাকে পরামর্শ দিয়েছিলাম এবং চিকিৎসা শিক্ষা ফাউন্ডেশনের পরবর্তীতে এই কোর্সের মাধ্যমে আমি ওনাকে যে পরামর্শ দিয়েছিলাম, এই পরামর্শের আলোকে উনি যে পরবর্তীতে ডাক্তার যিনি দেখাচ্ছেন উনি হচ্ছেন প্রফেসর MD হাবিবুর রহমান স্যারের অধীনে উনি আছেন। তো ওনাকে আমি ক্যান্সার কেয়ার গিভার থেকে যেগুলা শিখছি সেগুলাই ওনাকে আমি পরামর্শ দিয়েছি। এই পরামর্শের আলোকে ওনার খাদ্য পথ্য এবং ঔষধ নিয়মিত কিভাবে ইউজ করতে হবে সেই দিক থেকে উনি এই রিপোর্টটা ছিল ওনার 6/12/2024। এরপরে ওনাকে আমি বললাম যে আপনি আরেকটা রিপোর্ট করান। তখন উনি আরেকটা রিপোর্ট করালো। এই রিপোর্টটা ছিল আপনার 26/6/2025। এই 26/6/2025 উনি যখন রিপোর্ট করায়, রিপোর্টে এই আসছিল। তো আগের রিপোর্ট এবং এখনকার রিপোর্ট, এই রিপোর্টের মধ্যে এতটুকু ব্যবধান। কি ব্যবধানটা হচ্ছে রাইট সাইডেড মিনিমাল হাইড্রোনেফ্রোটিক চেঞ্জ এবং মাইল্ডলি ইনলার্জ পোস্টেড। আগে ওনার ইনলার্জ পোস্টেড ছিল না, পরবর্তীতে ওনার ইনলার্জ পোস্টেডটা হয়েছে। এরপরে ওনাকে আমি পরামর্শ দিয়েছি স্যারের সাথে আলোচনা করার জন্য। স্যারের পরামর্শ অনুযায়ী উনি ট্রিটমেন্টের অধীনে আছে এবং উনি প্রথম দিকে যে পেইন হতো, উনি বমি বমি ভাব করতো, ওনার যে প্রবলেমগুলো ছিল, পরবর্তীতে আমরা যখন ওনাকে পরামর্শ দিলাম খাদ্য পথ্য ঔষধ কীভাবে খেতে হবে এবং ওনাকে আমরা বলছি যে এটা কোনো সমস্যা না, আপনি ভালো হয়ে যাবেন, সুস্থ হয়ে যাবেন। এর ভিত্তিতে উনি আলহামদুলিল্লাহ এখন ভালোর দিকে আছেন। এই ছিল নুরুল ইসলাম সাহেবের রিপোর্ট। পরবর্তীতে আমার কাছে আরেকজন রোগী ছিল, ওনার নাম ছিল কালামিয়া। ওনার রিপোর্ট উনি আমার কাছে আসছিল পরামর্শের জন্য। এরপরে ওনাকে আমি পরামর্শ দিয়েছি। উনি 22 এপ্রিলে আসছিল। আসার পর ওনার মোটামুটি এই ছিল ওনার, এই যে আমি এখানে মার্কিং করেছি, এইখানে এই বিষয়গুলো ছিল। তো এই বিষয়ের উপরে আমি ওনাকে পরামর্শ দিয়েছি এবং উনি যার কাছ থেকে ট্রিটমেন্ট নিতেছেন উনি হচ্ছেন ডাক্তার তানভীর রহমান চৌধুরী স্যার। তো তানভীর রহমান চৌধুরী স্যারের সাথেও আমার আলোচনা হয়েছে এবং স্যার ইবনে সিনাতে আছেন সিলেটে। তো ওনার বিষয়গুলো নিয়ে আলোচনা করার পর স্যার বলছিলেন যে আচ্ছা ঠিক আছে, আপনি ওনাকে পরামর্শ দেন খাদ্য পথ্যের উপরে। আমরা ওনাকে সহযোগিতা করছি এবং উনিও আলহামদুলিল্লাহ এখন, আগে উনি খেতে পারতো না। তো ওনার কী ছিল, ওনার সমস্যা ছিল আপনার মাল্টিপল নুডলস বেসিবল লাঞ্চ অ্যাবসেস, লাঞ্চের ক্যান্সার ছিল। এই লাঞ্চে ক্যান্সারের মাধ্যমে উনি খাবার দাবার ওনার বন্ধ হয়ে গিয়েছিল। তো আমরা ওনাকে কেয়ার গিভার কোর্সের দিক নির্দেশনা অনুযায়ী আমরা ওনাকে যখন পরামর্শ দেওয়া শুরু করলাম, লিকুইড খাবার কিভাবে খেতে হবে, কিভাবে শুইতে হবে, কী ওষুধ খেতে হবে, ওষুধ কত সময় পরে খেতে হবে, কত সময় আগে খেতে হবে, এই বিষয়গুলো যখন নিয়ে আমরা ওনার সাথে দিক নির্দেশনা দিলাম এবং তরল খাবার খাওয়ার জন্য
দিক নির্দেশনা দিলাম, তখন উনি আস্তে আস্তে খাবারগুলো এখন খেতে পারতেছে। আগে ছিল ওনার বমি বমি ভাব ছিল, কিন্তু এখনও নেই, এবং আগে পেইন ছিল, অর্থাৎ ব্যথা ছিল। তো এই ব্যথা থেকে উনি আলহামদুলিল্লাহ এখন ভালোর দিকে আছেন। আলহামদুলিল্লাহ উনি বেঁচে আছে। এবং ওনাকে বলছিল যে নর্থ ইস্টে যখন উনি ফার্স্ট স্টেপল দেখায় তখন বলছিল যে কেমো দেওয়ার জন্য, কিন্তু পরবর্তীতে এই তানভীর রহমান স্যারের অধীনে থাকার কারণে গিয়ে আলহামদুলিল্লাহ উনি এখন ভালোর দিকে আছে। তো এই ছিল আমার এই রোগীদের অবস্থা। আমি আসলে সময় কম, যার কারণে আমি আলোচনা করতে পারতেছি না। পাশাপাশি আমার কাছে আরেকজন রোগী ছিল, আরেকজন রোগীর রিপোর্ট আর বাকি দুইজন রোগীর রিপোর্ট আমাকে দেয় নাই। ওনারা আলহামদুলিল্লাহ ভালোর দিকে আছেন। একজন রোগী মারা গেছেন, উনি রিপোর্ট দিতে পারে নাই আমাকে। আর একজন রোগী ওনার ব্রেস্ট ক্যান্সার ছিল, উনি প্রায় কেমোথেরাপি নিয়েছেন। কেমোথেরাপি যেটা উনি নিয়েছেন, উনি কেমোথেরাপির দিক থেকে উনি প্রায় কয়টা থেরাপি নিয়েছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে প্রথম থেরাপি, এটা হচ্ছে ওনার প্রথম থেরাপি। পরবর্তীতে উনি এইটা থেরাপি নিয়েছেন। পরবর্তীতে ফার্স্ট থেরাপি হচ্ছে উনি নিয়েছেন আপনার 28/12/21। পরবর্তী থেরাপি নিয়েছেন, কেমোথেরাপি নিয়েছেন উনি 19/1/2022। এরপরে পরবর্তী যেটা নিয়েছেন উনি 10/22 নিয়েছেন, 10/22। পরবর্তীতে যেটা নিয়েছেন এটা হচ্ছেন 2/3/2022 নিয়েছেন কেমোথেরাপি। এরপরে 23/3/2022 পরবর্তী কেমোথেরাপি নিয়েছেন, এবং পরবর্তী থেরাপি নিয়েছেন 13/4/22। তো এই ছিল ওনাকে আমি বাসায় দেখতে গেছিলাম, মহিলা উনি ওনারা আমাকে এটা দেখাইছেন। এরপরে কেমোথেরাপি দেওয়ার পরে উনি প্রায় দীর্ঘ মোটামুটি ভালো ছিলেন, কিন্তু পরবর্তীতে ওনার ইনফেকশন হয়ে গেছে। ইনফেকশন হওয়ার পরে উনি আবার নর্থ ইস্ট মেডিকেলের অধীনে আছেন, এবং ওনাকে আমরা খাবারের যে বিষয়গুলো আমরা বলছি, এবং ওখানে যিনি স্যার রয়েছেন ওনার সাথে যখন আমি আলোচনা করলাম, আলোচনা করার পরে তখন ওনাদের সামনেই স্যার বলছিলেন যে ঠিক আছে।